চট্টগ্রামের রাজনীতির আকাশের এক উজ্জ্বল নক্ষত্রে পতন হল। বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার প্রয়াণে শোকের ছায়া শুধু বন্দরনগরীতেই নয়, বরং পুরো দেশ জুড়ে। বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের ইতি ঘটিয়ে তিনি যখন চিরবিদায় নিলেন, চট্টগ্রামের রাজপথ তখন এক আবেগঘন পরিবেশের সাক্ষী। রাজনীতিতে উনি পরিচ্ছন্ন রাজনীতি করেছেন। আমরা আরেকটি অভিভাবক হারিয়েছি। আমরা আজকে চট্টগ্রামে আমাদের অভিভাবক শূন্য হয়েছি। যিনি হারিয়ে গেছেন উনি চট্টগ্রামের জন্য অনেক উন্নয়ন করেছেন, যেগুলো বলে শেষ করা যাবে না। একজন দক্ষ সংগঠক এবং চট্টগ্রামের উন্নয়নের রূপকার হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। তার জানাজায় জড়ো হওয়া লাখো মানুষের স্রোত প্রমাণ করে দেয় সাধারণ মানুষের হৃদয়ে তার অবস্থান কতটা গভীরে ছিল। শোকাতুর এই বিদায় বেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে যেমন বিষণ্ণতা, তেমনি এক অদ্ভুত সংকল্পের ছাপও দেখা যায়। তবে এই বিদায়ের শোক যেন রূপ নিল শক্তিতে। চিরবিদায়ের আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের রাজপথ দখলে নেয় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। নিস্তব্ধতা ভেঙে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। স্লোগান ওঠে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দলের অভিভাবককে হারিয়ে নেতাকর্মীরা যেন রাজপথে নামলেন এক নতুন শক্তি নিয়ে। নগরীর মোড়ে মোড়ে মিছিল আর গর্জনে জানান দেওয়া হল, অভিভাবকহীন হলেও চট্টগ্রাম এখনও আওয়ামী লীগের দুর্গ। প্রিয় দর্শক, মানুষ চলে যায়, রেখে যায় তার আদর্শ। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর রাজনৈতিক চেতনাকে বুকে ধারণ করে সামনের দিকে এগুতে চায় চট্টগ্রাম আওয়ামী লীগ। শোককে শক্তিতে পরিণত করার এই দৃশ্যই আজ চট্টগ্রামের রাজপথের মূল গল্প। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।